আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইন্টারকোস্টাল আর্টারি। তো ইন্টারকোস্টাল আর্টারিটা আমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। এখান থেকে আমাদের রিটেনে প্রায় সবসময় কোশ্চেন আসে, হয় ইন্টারকোস্টাল আর্টারি দেয়, না হয় বেইন দেয়, ওই দিক থেকে ইন্টারকোস্টাল নার্ভের উপরে একটা কোশ্চেন আসে। তো ইন্টারকোস্টাল আর্টারি নিয়েই আজকে আমরা মেনলি আলোচনা করব। তবে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, ইন্টারকোস্টাল আর্টারিটা করার আগে তোমরা আমার চ্যানেল থেকে ইন্টারকোস্টাল স্পেসের উপরে যে ভিডিওটা দেয়া আছে সেটা একটু দেখে নিবে। কারণ ইন্টারকোস্টাল স্পেসের যে কনসেপ্টটা সেটা আমাদের এখন ইন্টারকোস্টাল আর্টারি পড়তে গেলে কাজে লাগবে। তাহলে আমরা এখন ইন্টারকোস্টাল আর্টারি সম্পর্কে পড়বো। তো আমাদের যে ইন্টারকোস্টাল আর্টারিটা আমাদের কয় রকম, আমাদের ইন্টারকোস্টাল আর্টারি কয় ধরনের হয়। তো আমরা এখান থেকে জেনে রাখবো যে আমাদের ইন্টারকোস্টাল আর্টারি হলো মেনলি টু টাইপ। ঠিক আছে, কয় ধরনের ইন্টারকোস্টাল আর্টারি আমাদের ইন্টারকোস্টাল আর্টারি হলো দুই ধরনের। একটা হলো আমাদের পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, যেটা আমাদের থোরাসিক ওয়ালের পোস্টেরিয়র সাইডে সাপ্লাই দেয়। তাহলে একটা হলো আমাদের পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, আর একটা হলো আমাদের অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। তো পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি কয়টা আমার, আর অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি আমার কয়টা। দেখো, পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি যদি আমরা বলতে চাই, তাহলে আমরা যদি থোরাসিক ওয়ালের বিষয়টা চিন্তা করি, থোরাসিক ওয়ালের ক্ষেত্রে আমরা জানি আমাদের পিছনে থাকে কে ভার্টিব্রা, সামনে থাকে স্টার্নাম, এবং সাইডে থাকে কে, দুই সাইডে থাকে আমাদের যে রিবস আছে, রিবসগুলো। এখন পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি যেহেতু আমাদের 12টা রিবস আছে, কয়টা রিবস, 12টা রিবস। তাহলে এই একটা রিবস ধরা যাক, এই আর একটা রিবস, দুইটা রিবসের মাঝখানে যে জায়গাটা সেটাকে আমরা বলি ইন্টারকোস্টাল স্পেস। এখন আমাদের 12টা রিবসের জন্য ইন্টারকোস্টাল স্পেস আছে কয়টা, ইন্টারকোস্টাল স্পেস আছে 11 বা 11টা ইন্টারকোস্টাল স্পেস আছে। এখন এই যে 11টা ইন্টারকোস্টাল স্পেস আছে, এই 11টা ইন্টারকোস্টাল স্পেসের প্রত্যেকটাতে আমার একটা একটা করে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি আসবে। তাহলে আমি যদি তোমাদেরকে বলি আমাদের পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি কয়টা, আমাদের পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি হবে টোটাল 11 পেয়ার। কেন 11 পেয়ার? কারণ আমাদের বডির এক সাইডে একটা করে, দুই সাইডে দুইটা যাবে। তাহলে যেহেতু দুই সাইডে, রাইট সাইডে একটা যাচ্ছে, লেফট সাইডে একটা যাচ্ছে, দুই সাইডে দুইটা যাওয়ার কারণে আমাদের টোটাল কয়টা পেয়ার হবে, আমাদের এখানে 11টা বা 11 পেয়ার হবে। তাহলে আমরা এটা জেনে নিলাম। তাহলে আমরা এখানে মূলত যে আর্টারি সাপ্লাই সেটা কিসের ভিত্তিতে দিচ্ছি, ইন্টারকোস্টাল যে স্পেস আছে ইন্টারকোস্টাল স্পেসের ভিত্তিতে দিচ্ছি। এখন আসো আমরা অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি সম্পর্কে জানবো। তাহলে পোস্টেরিয়র থেকে আমরা দেখলাম পোস্টেরিয়র হলো আমাদের 11 পেয়ার। অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে আমরা এখান থেকে জানি, তোমরা আমার যদি থোরাসিক ওয়ালের ভিডিওটা দেখো, সেখানে আমি রিবস সম্পর্কে অলরেডি আলোচনা করছি। তো রিবসের ক্ষেত্রে আমরা বলছিলাম যে আমাদের যে রিবসগুলো আছে সবগুলো রিবস কিন্তু কি করবে না, সবগুলো রিবস এসে আমার ইন্টারকোস্টাল যে স্পেস আছে ইন্টারকোস্টাল স্পেস ফর্মেশন করবে না, এবং সবগুলো রিব মূলত আমার স্টার্নামের সাথে মানে কানেক্টেড হবে না। আমাদের কয়টা রিবস মেনলি স্টার্নামের সাথে কানেক্টেড থাকে, আমাদের যে 1 থেকে 10 এই 10টা রিবস কী করবে, এরা স্টার্নামের সাথে কানেক্টেড থাকবে, স্টার্নামের সাথে কানেক্টেড। কিন্তু আমাদের যে 11 এবং 12 নাম্বার রিবস ছিল, এরা হলো কি ফ্লটিং রিবস। তাহলে এটা যদি আমার ফ্লটিং রিবস হয়, এই যে ফ্লটিং রিবসটা আছে, এটা কি আমার কোনোভাবে ইন্টারকোস্টাল স্পেস ফর্মেশন করতে পারবে? অ্যান্সার হলো না, ফ্লটিং রিবস কোনো কি করতে পারবে না, ইন্টারকোস্টাল স্পেস ফর্মেশন করতে পারবে না। তাহলে দেখো আমার ইন্টারকোস্টাল স্পেস ফর্মেশনে অংশগ্রহণ করবে কারা, এই যে 1 থেকে 10 পর্যন্ত আছে তারা অংশগ্রহণ করবে। আর 1 থেকে 10 পর্যন্ত যদি তারা অংশগ্রহণ করে, তাহলে আমরা এখানে টোটাল কয়টা ইন্টারকোস্টাল স্পেস পাবো, আমরা এখানে 9টা ইন্টারকোস্টাল স্পেস পাবো। তাহলে আমরা পিছনে পাচ্ছি কয়টা ইন্টারকোস্টাল স্পেস, পিছনে আমরা 11টা ইন্টারকোস্টাল স্পেস পাচ্ছি, আর এখানে আমরা পাচ্ছি 9টা ইন্টারকোস্টাল স্পেস। যেহেতু এখানে 9টা ইন্টারকোস্টাল স্পেস আছে, তাহলে আমার অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি কয়টা হবে, আমার অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি হবে 9 পেয়ার। ঠিক আছে, রাইট সাইডে যাবে একটা, লেফট সাইডে একটা যাবে, তাহলে 9 পেয়ার অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। এবং আমরা এখানে একটু আগে দেখে আসলাম আমাদের 11 পেয়ার হলো পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, এবং আমাদের 9 পেয়ার হলো অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। তাহলে এতটুকু জিনিস আশা করি তোমরা বুঝতে পারছো, এবং এই জিনিসটা তোমরা ভালোভাবে বোঝার জন্য তোমাদের থোরাসিক ওয়াল সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট থাকা লাগবে। তারপরে আমি সব কিছু আলোচনা করে দিছি। আশা করি কেউ যদি থোরাসিক ওয়ালের ওই বেসিক আলোচনাটুকু নাও দেখে থাকো, এখন আশা করি আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। তাহলে এখান থেকে আমরা মেইনলি যেটা জানলাম, আমাদের পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি কয়টা, 11টা, এবং অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি কয়টা, অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি হলো 9 পেয়ার। ওকে, এতটুকু আমরা জেনে ফেললাম। এখন আসো আমি পরবর্তী জিনিসটা একটু তোমাদেরকে লেখাই। আমি প্রথমে তোমাদেরকে থিওরিটা দেখাই দিচ্ছি, এরপরে তোমরা পরীক্ষায় কীভাবে অ্যান্সার করবা, পরীক্ষায় তোমাদের কি ফিগারটা ড্র করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, কোনো টেনশনের কিছু নাই। তাহলে আসো আমি এখন যদি বলি আমাদের ইন্টারকোস্টাল আর্টারি,
আমাদের ইন্টারকোস্টাল আর্টারিকে আমরা কয়টা ভাগে ভাগ করি? আমাদের ইন্টারকোস্টাল আর্টারিকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হলো আমাদের পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, একটা হলো আমাদের অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি আমার কয়টা আমি একটু আগে দেখে আসলাম। পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি হবে আমার 11 পেয়ার। অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি আমার কয়টা? অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি হবে আমার 9 পেয়ার। এখন এখান থেকে আমরা যেটা পড়ে নিব, এই যে 11 পেয়ার ইন্টারকোস্টাল আর্টারি আছে এবং 9 পেয়ার ইন্টারকোস্টাল আর্টারি আছে, এরা কোথা থেকে আসে, এরা তৈরি হয় কোথা থেকে, এরা কার ব্রাঞ্চ, এই জিনিসটা আমরা জেনে রাখবো। তো আমার এই যে 11 পেয়ার ইন্টারকোস্টাল আর্টারি আছে, এর মধ্যে আপার টু পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি তারা আসবে এক জায়গা থেকে, এবং রেস্ট বা লোয়ার 9 পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি তারা আসবে আরেক জায়গা থেকে। আমাদের আপার যে ইন্টারকোস্টাল আর্টারিগুলো আছে, এগুলো আসে আমাদের সুপেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি থেকে, এবং লোয়ার যে 9 পেয়ার আছে তারা আসবে আমাদের অ্যাওর্টা থেকে। তাহলে আশা করি এই জিনিসটা আমরা বুঝলাম যে আমাদের 11 পেয়ার আছে, 11 পেয়ারকে আমরা আপার 2 এবং লোয়ার 9-এ ভাগ করলাম। আপার 2 আসতেছে সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি থেকে, লোয়ার 9 আসতেছে আমাদের অ্যাওর্টা থেকে। এই জিনিসগুলো একটু পরে আমরা ফিগারের মাধ্যমে দেখব, তো তখন আশা করি আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবা। এখন আসো আমাদের যে অ্যান্টেরিয়র যে 9 পেয়ার আছে, অ্যান্টেরিয়র 9 পেয়ারটা কীভাবে আসবে? তো অ্যান্টেরিয়র 9 পেয়ারকেও আবার আমরা দুইটা ভাগে ভাগ করি। কীভাবে ভাগ করি আমি যদি তোমাদের একটু বলি, আমরা এটাকে প্রথমে ভাগ করি আপার 6 অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি এবং লোয়ার 3 অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। তো আমাদের আপার 6 যে ইন্টারকোস্টাল আর্টারি আছে, এরা আসবে আমার ইন্টারনাল থোরাসিক আর্টারি থেকে, এবং আমার যে লোয়ার 3 ইন্টারকোস্টাল আর্টারি আছে, এরা আসবে আমার মাসকুলো ফ্রেনিক আর্টারি থেকে। তো এখানে আমি তোমাদেরকে যেটা একটু জানিয়ে রাখতে চাই যে আমার মাসকুলোফ্রেনিক আর্টারি যেটা আমি এখানে বললাম, মাসকুলোফ্রেনিক আর্টারিটা কিন্তু আমার ইন্টারনাল থোরাসিক আর্টারির একটা ব্রাঞ্চ। ইন্টারনাল থোরাসিক আর্টারিটা ডিভাইড হয়ে আমার দুইটা ব্রাঞ্চ দেয়, এর মধ্যে একটা হলো মাসকুলোফ্রেনিক আর্টারি, যেটা আমরা একটু পরে দেখবো। তাহলে আমরা যদি অ্যান্টেরিয়র 9 পেয়ারের কথা বলি, এখানে আপার যে 6 আছে, আপার 6 পেয়ার আসবে ইন্টারনাল থোরাসিক আর্টারি থেকে, এবং লোয়ার যে 3 পেয়ার আছে তারা আসবে মাসকুলোফ্রেনিক আর্টারি থেকে। সো এই হলো আমাদের এখানের থিওরির যে বেসিক পার্টটা আছে, থিওরির যে আলোচনা সেটা। তাহলে আমরা যদি বলি আমাদের ইন্টারকোস্টাল আর্টারি টোটাল কয়টা, আমাদের ইন্টারকোস্টাল আর্টারি পোস্টেরিয়র হলো 11 পেয়ার, অ্যান্টেরিয়র হলো 9 পেয়ার। পোস্টেরিয়র 11 পেয়ারের মধ্যে আপার 2 আসে কার থেকে? সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি থেকে। লোয়ার 9 আসে কার থেকে? অ্যাওর্টা থেকে। অ্যান্টেরিয়রের ক্ষেত্রে আপার 6 পেয়ার আসবে ইন্টারনাল থোরাসিক আর্টারি থেকে, লোয়ার 3 পেয়ার আসবে মাসকুলো ফ্রেনিক আর্টারি থেকে। সো এতটুকু আশা করি আমরা বুঝে ফেলছি। এখন আমরা আমাদের পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষাতে যেভাবে জিনিসটা আমরা ড্র করব বা পরীক্ষায় যেভাবে আমাদেরকে আঁকতে হবে, এই জিনিসটা এখন আমরা দেখব। তাহলে আমরা যদি এটা একটু দেখার চেষ্টা করি, ধরা যাক আমি প্রথমে আমাদের যে স্টার নামটা আছে, আমি একটু স্টার নামটা ড্র করি। তাহলে এই হলো আমার স্টার নাম। ওকে, এটা আমি স্টার নাম ড্র করলাম। এখন স্টার নামের সাথে এসে আমার এখানে কি অ্যাটাচ হবে? স্টার নামের সাথে এখানে এসে আমার রিপসগুলো অ্যাটাচ হচ্ছে। এই যে রিপস অ্যাটাচ হচ্ছে, তো আমি এখানে সবগুলো রিপস আর দিচ্ছি না, আমি এখানে কয়েকটা রিপস দিচ্ছি। রিপস অ্যাটাচ হলো, তো সেমভাবে ওই সাইডেও অ্যাটাচ হবে, আমি ওইটার দিব না। এখন আমরা যদি পোস্টেরিয়রের কথা বলি, পোস্টেরিয়রের যে সাপ্লাইটা কার থেকে আসবে? তো পোস্টেরিয়রের সাপ্লাইটা আসবে মেইনলি আমার কোথা থেকে? পোস্টেরিয়র সাপ্লাইটা আসবে আমার মেইনলি অ্যাওর্টা থেকে। তাহলে অ্যাওর্টা কয়টা দিবে? অ্যাওর্টা আমার এখানে লোয়ার যে 9 ব্রাঞ্চ আছে সেটা তাদেরকে দিবে। তাহলে এটা হলো আমার কি? এটা হলো পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। আর আরও দুইটা আর্টারি আসবে কার থেকে? আরও দুইটা আর্টারি আসবে আমার সুপেরিয়র। তাহলে আরও দুইটা আর্টারি আসবে কার থেকে? আরও দুইটা আসবে আমার সুপেরিয়র যে ইন্টারকোস্টাল আর্টারি আছে সেখান থেকে, সুপেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। তাহলে এটা হলো আমরা আমাদের যে পোস্টেরিয়র পার্ট আছে, পোস্টেরিয়র পার্টের জিনিসটা আমরা দেখে ফেললাম। তাহলে এই হলো আমার এখানে পোস্টেরিয়র পার্ট নিয়ে আলোচনা। এখন আমরা নেক্সট দেখবো অ্যান্টেরিয়র পার্ট নিয়ে। তো অ্যান্টেরিয়র পার্টের জন্য আমি আরেকটা কালার একটু চুজ করি। এখান থেকে আমি পিঙ্ক কালারটাকে নিচ্ছি,
ওকে, তাহলে অ্যান্টেরিয়রটা নিয়ে যদি আমরা একটু দেখি, তাহলে অ্যান্টেরিয়রের ক্ষেত্রে আমরা কি বললাম, অ্যান্টেরিয়রটা কার থেকে সাপ্লাই আসবে, অ্যান্টেরিয়রটা আমার সাপ্লাই আসবে এই যে এটা হলো আমার ইন্টারনাল থোরাসিক আর্টারি, ইন্টারনাল থোরাসিক আর্টারি, তাহলে আসলো ইন্টারনাল থোরাসিক আর্টারি আসলো, ইন্টারনাল থোরাসিক আর্টারি আমার কি দিচ্ছে এখানে অ্যান্টেরিয়রে সাপ্লাই দিচ্ছে। তাহলে এই হলো আমার এখানে অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। এখন আর এটা কি, এটা হলো আমার ইন্টারনাল থোরাসিক আর্টারি। তো এই যে ইন্টারনাল থোরাসিক আর্টারিটা আছে, ইন্টারনাল থোরাসিক আর্টারিটা পরবর্তীতে কি হবে, ইন্টারনাল থোরাসিক আর্টারিটা আমার যে সিক্সথ যে ইন্টারকোস্টাল স্পেস আছে, সিক্সথ ইন্টারকোস্টাল স্পেসে এসে এটা ডিভাইড হয়ে যাবে। তাহলে এই যে এই জায়গাটা হলো আমার সিক্সথ ইন্টারকোস্টাল স্পেস। তাহলে এটা কি, এটা হলো আমার সিক্সথ ইন্টারকোস্টাল স্পেস। সিক্সথ ইন্টারকোস্টাল স্পেসে এসে এটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। কি কি হবে, এটা এখানে দুইটা ব্রাঞ্চ দিবে, একটা হলো মাসকুলো ফ্রেনিক আর্টারি, আরেকটা ব্রাঞ্চ দিবে সেটা হলো, তাহলে একটা দিল মাসকুলো ফ্রেনিক আর্টারি, আরেকটা ব্রাঞ্চ দিবে যেটা হলো সুপেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি। তাহলে তোমরা আমাকে এখন বলবা, যদি এটা আমার সিক্সথ ইন্টারকোস্টাল স্পেসে এসে ডিভাইড হয়, তাহলে এই যে ইন্টারনাল থোরাসিক আর্টারি আছে সে আমার কয়টা ইন্টারকোস্টাল স্পেসকে সাপ্লাই দিচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারির মাধ্যমে। যেহেতু সে সিক্স ইন্টারকোস্টাল স্পেসে এসে ডিভাইড হচ্ছে, তাহলে সে আপার যে সিক্স আছে, আপার সিক্স ইন্টারকোস্টাল স্পেসকে সাপ্লাই দিচ্ছে। আর পরবর্তীতে এই যে এখানে আমার মাসকুলোফ্রেনিক আর্টারি আছে, সে কতকে দিবে, সে লোয়ার থ্রি ইন্টারকোস্টাল স্পেসকে সাপ্লাই দিবে। এখন তাহলে তোমাদের প্রশ্ন আসবে যে ভাইয়া সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারিটা কোথায় যাবে। সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি আমরা মনে রাখবো এটা আমার থোরাসিক ওয়ালে কোনো সাপ্লাই দিবে না, এটা আমার রেকটাস শীতে চলে যাবে। কোথায় চলে যাবে, অ্যাবডোমেনে গিয়ে রেকটাস শীতে চলে যাবে। এটা একটা রেকটাস শীতের আমার স্ট্রাকচার। ওকে, রেকটাস শীতের একটা কন্টেন্ট। তাহলে এই হলো আমার এখানে যে আর্টারি সাপ্লাইটা আমরা ইমেজের মাধ্যমে দেখে ফেললাম। তাহলে আমি যদি তোমাদের আবার একটু বলি, পোস্টেরিয়রলি কে দিচ্ছে, মেইনলি আমার দিচ্ছে অ্যাওর্টা, কয়টাকে দিচ্ছে, লোয়ার 9কে, এবং আপার 2কে কে দিচ্ছে, সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। অ্যান্টেরিয়রলি কে দিচ্ছে, ইন্টারনাল থোরাসিক আর্টারি, কয়টাকে দিবে, আপার 6 রিবকে। 6 নাম্বার রিবসের কাছে এসে সে দুইটা ভাগ হয়ে যাবে, মাসকুলোফ্রেনিক আর্টারি হয়ে যাবে, সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি হয়ে যাবে। মাসকুলোফ্রেনিকটা কাকে দিবে, লোয়ার 3কে দিবে, সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি আমাদের রেকটাস শীতে চলে যাবে। তাহলে এই হলো আমার এখানে টোটাল যে আর্টারি সাপ্লাই নিয়ে কথাবার্তা। এখন তোমাদের আর একটা কোশ্চেন তোমাদের মনে আসতে পারে যে আমরা এখানে যে ইন্টারনাল থোরাসিক আর্টারিটা দেখছি, এটা মূলত কার ব্রাঞ্চ। তো এখান থেকে তোমরা এটা জেনে রাখো, আমাদের যে ইন্টারনাল থোরাসিক আর্টারিটা আছে এটা হলো আমাদের যে সাবক্লাভিয়ান আর্টারি আছে, সাবক্লাভিয়ান আর্টারির একটা ব্রাঞ্চ। তাহলে এটা তোমরা চাইলে পরীক্ষা দিয়ে দিতে পারো যে আমার এটা কিসের ব্রাঞ্চ, এটা হলো আমার এখানে সাবক্লাভিয়ান আর্টারি ব্রাঞ্চ। তাহলে এটা হলো কিছু না, এটা হলো আমার সাবক্লাভিয়ান আর্টারি। তো এটা একটা এক্সট্রা জিনিস, চাইলে তোমরা দিতে পারো, না দিলেও তোমাদের যেটার জন্য কোনো মার্ক কাটা যাবে এমন কিছু না। তাহলে এটা হলো সাবক্লাভিয়ান আর্টারি। সো এই হলো আমার এখানে টোটাল যে কমপ্লিট ইন্টারকোস্টাল আর্টারি সম্পর্কে আলোচনা, সেটা আমরা দেখলাম। তাহলে আজকের ক্লাসে আমরা কি দেখলাম, আজকের ক্লাসে আমরা প্রথম দেখলাম যে আমাদের অ্যান্টেরিয়রলি কয়টা ইন্টারকোস্টাল স্পেস আছে এবং পোস্টেরিয়রলি কয়টা ইন্টারকোস্টাল স্পেস আছে। নেক্সট দেখলাম তাদেরকে সাপ্লাই দেওয়ার জন্য অ্যান্টেরিয়রলি আছে অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, পোস্টেরিয়রলি আছে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। পোস্টেরিয়রলি আছে 11টা, 11 পেয়ার, অ্যান্টেরিয়রলি আছে 9 পেয়ার। 11 পেয়ারের মধ্যে আপার 2কে সাপ্লাই দিচ্ছে সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, লোয়ার 9কে সাপ্লাই দিচ্ছে অ্যাওর্টা, এবং অ্যান্টেরিয়রের ক্ষেত্রে আপার 6কে সাপ্লাই দিচ্ছে ইন্টারনাল থোরাসিক আর্টারি, লোয়ার 3কে সাপ্লাই দিচ্ছে মাসকুলোফ্রেনিক আর্টারি। এরপরে এই জিনিসগুলো আমরা এখানে একটা ফিগারের মাধ্যমে দেখে ফেললাম। সো পরীক্ষায় যখন তোমাদের আসবে, পরীক্ষায় তোমরা এই জিনিসটা কীভাবে দিবা, পরীক্ষায় ফার্স্ট অফ অল তোমরা এই ফিগারটা ড্র করে দিবা। এরপরে তোমাদের হাতে যদি সময় থাকে, হাতে সময় থাকে না, এটা অবশ্যই তোমরা দিবা। এই যে এতটুকু আমি যেটা লিখলাম এই জিনিসটা তোমরা এখানে পরীক্ষার খাতায় উল্লেখ করে দিবে, যে ইন্টারকোস্টাল আর্টারি পোস্টেরিয়র বাক করলা, অ্যান্টেরিয়র বাক করলা, কে কোথায় দিচ্ছে এগুলো দিলে এবং ফিগারটা দিয়ে দিলে, তাহলে ইনশাল্লাহ তোমরা এখান থেকে ফুল যে মার্ক আছে সেটা ক্যারি করতে পারবা, এবং এখানে এটাই তোমাদের জন্য পারফেক্ট অ্যান্সার। সো আজকে তাহলে আমরা এ পর্যন্তই দেখলাম। আমরা এর মাধ্যমে আমাদের যে ইন্টারকোস্টাল আর্টারি আছে, ইন্টারকোস্টাল আর্টারিটা দেখে নিলাম। নেক্সট ভিডিওতে আমি ইনশাল্লাহ ইন্টারকোস্টাল ভেইন এবং ইন্টারকোস্টাল নার্ভ সম্পর্কে আলোচনা করব, এবং তোমাদের থোরাক্সের অলরেডি অন্যান্য যে টপিকগুলো আছে এগুলো আমি আলোচনা করছি। তোমরা আমার চ্যানেল থেকে থোরাক্সের যে প্লেলিস্টে আছে সেটা যদি একটু চেক করো, তাহলে তোমরা বাকি ভিডিওগুলো ইনশাল্লাহ পেয়ে যাবে। সো ধন্যবাদ সবাইকে, এবং তোমাদের যদি কোনো ডিমান্ড থাকে, তোমরা কোনো টপিকের উপর ভিডিও চাচ্ছ, সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ইনশাল্লাহ আমি ওই টপিকের উপর ভিডিও করার চেষ্টা করব। সো বেস্ট অফ লাক সবার জন্য। আসসালামু আলাইকুম।